नमस्कार बंधुरा आज के आपनादेरके फुलकपिर डाँटा दिए एक रेसिपि बानिए देखाबो। आपनारा तो अनेकेई এই फुलकपिर डाँटागुलोके फेले दें किन्तु आमार এই ভিডিওটা দেখে আপনারা এই फुलकपिर डाँटा एबार থেকে ফেলবেন না। তো এই যে প্রথমে আমি নিয়েছি এখানে ফুলকপির ডাঁটা, আমি ফুলকপিটাকে ছাড়িয়ে আর কি ফুলকপির ডাঁটাগুলোকে নিয়ে নিয়েছি রান্না করার জন্য। তো এবার কি করতে হবে, ফুলকপির ডাঁটাগুলোকে এইভাবে যে সাইডে পাতাগুলো আছে সে পাতাগুলোকে কেটে বাদ দিয়ে দিতে হবে। পাতাগুলোকে কেটে এবার যেই ডাঁটাগুলো আছে মোটা মোটা এগুলোকে এরকম লম্বা লম্বা করে পাতলা পাতলা করে কেটে নিতে হবে। এই যে তো সমস্ত ফুলকপিগুলোকে আমি এইভাবে পাতাটা ছাড়িয়ে ডাঁটাগুলোকে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। তো এই যে সমস্ত ফুলকপির ডাঁটাগুলোকে আমি এইভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। তো এরপরে আমি এর সঙ্গে কিছু সবজি নিয়েছি। তো প্রথমেই এখানে নিয়েছি আমি আলু, আমি একটা মিডিয়াম সাইজের আলুকে এইভাবে কেটে নিয়েছি। আর নিয়েছি এখানে আমি কাঁচা লঙ্কা 5টা চেরা, আর এখানে নিয়েছি বেগুন, আমি এখানে একটা বড় সাইজের বেগুনকে এরকম কেটে নিয়েছি। আর নিয়েছি এই যে সিম, তো আমি এখানে 5টা সিমকে এইভাবে কেটে নিয়েছি। তো এখানে সমস্ত সবজিগুলোই আপনারা আপনাদের ইচ্ছা মতো ব্যবহার করবেন কম বেশি। তো এবার আমি গ্যাসের মধ্যে গরম একটু জল করে নিয়েছি। তো এবার এই জলের মধ্যে আমি ফুলকপির এই ডাঁটাগুলোকে দিয়ে দিচ্ছি। তো এবার এটা যতক্ষণ না জলটা ভালো মতো ফুটে আসছে ততক্ষণ এটাকে রান্না করতে হবে। তো আমি তার জন্য এখানে ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি 5 থেকে 10 মিনিটের জন্য। তো এই যে 5 মিনিট পর আমি খুলে নিয়েছি, দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার 10 মিনিট টাইম লাগেনি, 5 মিনিট পরই জলটা ফুটতে আরম্ভ করেছে। তো এবার আমি এগুলোকে ছাঁকনির সাহায্যে ছেঁকে একটা পাত্রের মধ্যে তুলে রেখে দেবো। মানে এই ডাঁটাগুলোকে খুব বেশি সিদ্ধ করার প্রয়োজন নেই, কারণ রান্না হওয়ার সময় সিদ্ধ হয়ে যাবে। এখন একটু সিদ্ধ করে রাখছি। তো এবার গ্যাসের মধ্যে আমি একটা অন্য কড়াই দিয়ে তাতে দিচ্ছি সর্ষের তেল। তেলটা একটু গরম করে নিয়ে আমি তেলের মধ্যে দিচ্ছি মুগ ডাল। আমি মুগ ডালটাকে মানে জলের মধ্যে ধুয়ে তারপরে আর কি ভাজছি। তো মুগ ডালটাকে এবার আমি 3-4 মিনিট একটু ভেজে নেব। এখানে মুগ ডালটাকে কিন্তু একদম গ্যাসটাকে লো ফ্লেমে রেখে ভাজবেন, নাহলে কিন্তু এটা পুড়ে যাবে। তো একটু ভেজে নিয়েছি, এবার আমি ওই ডাঁটাগুলোকে দিয়ে দিচ্ছি। এবার ডাঁটার সঙ্গে ফুলকপিটাকে একটু ভালো করে আমি ভেজে নেব। আপনারা এটা অনেকেই জানেন না যে ফুলকপির ডাঁটাও এইভাবে রান্না করা যায়। তো আপনারা অবশ্যই একবার এইভাবে ফুলকপির ডাঁটাগুলোকে না ফেলে দিয়ে রান্না করে দেখবেন, খুব ভালো লাগবে। তো একটু ভেজে নিয়েছি আমি, এবার আমি এটার মধ্যে অ্যাড করছি লবণ। তো লবণ দিয়ে আমি আবারও সব কিছুকে 3-4 মিনিট একটু ভেজে নেব। তো আমি 3-4 মিনিট ভেজে নিয়েছি, এবার আমি এটার মধ্যে জল অ্যাড করছি, কারণ এগুলোকে একটু আমি সিদ্ধ করে নেব, কারণ এখানে ডালটা আছে, তো ডালটাকেও সিদ্ধ করতে হবে। তো এবার আমি ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি 5 থেকে 6 মিনিটের জন্য। তো 5 থেকে 6 মিনিট পর এই যে আমি ঢাকনা খুলে নিয়েছি। এখানে আমার ডালগুলো দেখতে পাচ্ছেন যে একটু একটু সিদ্ধ হয়ে গেছে এবং জলটাও কিন্তু অনেকটাই টেনে নিয়েছে। তো এবার আমি এরকমই এটাকে গ্যাস থেকে নামিয়ে রেখে দেব। তো এবার আমি গ্যাসের মধ্যে একটা কড়াই দিয়েছি এবং কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেল। এবার সর্ষের তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আলু। তো এবার আলুগুলোর মধ্যে দিচ্ছি আমি লবণ আর দিচ্ছি সামান্য একটু হলুদ। এবার লবণ আর হলুদের সঙ্গে আমি আলুগুলোকে একটু ফ্রাই করে নেব। এখানে আলুগুলো কিন্তু খুব বেশি ফ্রাই করার দরকার নেই, যখন দেখবেন আলুর রঙটা একটু পাল্টে এসছে তখনই আলুগুলোকে তুলে নেবেন। তো এই যে দেখতে পাচ্ছেন আলুর রঙটা একটু চেঞ্জ হয়ে এসছে। তো এবার আমি আলুগুলোকে তুলে রেখে দিচ্ছি একটা পাত্রের মধ্যে। তো আলুগুলোকে ভেজে নেওয়ার পর এবার যে বাকি সবজিগুলো ছিল আমি সেগুলোকেও ভেজে নেব। তো তার জন্য আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি আর একটু সর্ষের তেল। এবার তেলটা ভালো করে গরম করে নিয়ে আমি শিম আর বেগুনটাকে তেলের মধ্যে দিয়ে দিলাম, আর তার সাথে দিয়ে দেবো এখানে লবণ আর হলুদের গুঁড়ো। আপনারা চাইলে সবজির মধ্যে আগে থেকে লবণ আর হলুদ মাখিয়ে তারপরে ভাজতে পারেন। তো এখানে সবজিগুলো ভেজে নিচ্ছি, কারণ নিরামিষ রেসিপিতে সবজিগুলো যদি একটু ভেজে রান্না করা যায় তাহলে কিন্তু ওই টেস্টটা অনেকটা বেড়ে যায়। তো এই যে সবজিগুলো আমি ভেজে নিয়েছি, এবার আমি তুলে রেখে দিচ্ছি সবজিগুলোকে।
সমস্ত সবজি ভাজা হয়ে গেছে। এবার কড়ার মধ্যে আমি আবারও দিচ্ছি সর্ষের তেল। তেলটা একটু গরম করে নিয়ে আমি তেলের মধ্যে দিচ্ছি একটা তেজপাতা, আর দিচ্ছি দুটো শুকনো লঙ্কার কুচি, আর দিচ্ছি পেঁয়াজের কুচি। তো এবার আমি পেঁয়াজটাকে একটু ব্রাউন কালার করে ভেজে নেব। তো পেঁয়াজটা এই যে দেখতে পাচ্ছেন একটু ব্রাউন কালার হয়ে এসছে। এবার আমি পেঁয়াজের মধ্যে অ্যাড করে দিচ্ছি 5 ফোড়ন। আমি এখানে প্রথমেই 5 ফোড়নটাকে অ্যাড করিনি, কারণ 5 ফোড়নটা পুড়ে যাবে তার জন্য। তো এবার 3-4 মিনিট একটু নেড়ে নিয়ে আমি এটার মধ্যে অ্যাড করে দেব সেই ডাল আর ডাঁটাগুলোকে, যেগুলো আমি সিদ্ধ করে রেখেছিলাম। এবার ডাল আর ডাঁটার সঙ্গে সব কিছুকে ভালোভাবে একটু আমি মিশিয়ে দিচ্ছি। সব কিছুকে ভালোভাবে মিশিয়ে দিয়ে এবার আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি। তো যেমন প্রথমে হলুদ গুঁড়ো দিচ্ছি, তারপরে দিলাম ভাজা জিরে গুঁড়ো। আমি এখানে 1 চামচ পরিমাণে ভাজা জিরে গুঁড়ো দিয়েছি, আর দিলাম সামান্য একটু ধনে গুঁড়ো, আর দিচ্ছি স্বাদ মতো লবণ। আপনারা এখানে আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা ব্যবহার করবেন। তো এবার এই সমস্ত মশলাগুলোর সঙ্গে আমি ভালোভাবে সব ডাঁটাগুলোকে মিশিয়ে দিচ্ছি। এটা যেহেতু নিরামিষ রেসিপি, তাই আমি এখানে বেশি মশলা অ্যাড করিনি। তো এবার একটু নেড়ে নিয়ে মশলাগুলোর সঙ্গে এবার আমি এই ডাঁটার মধ্যে অ্যাড করছি ভেজে রাখা আলু, কারণ আলুগুলোকে এখানে প্রথমে অ্যাড করছি। আলুগুলো সিদ্ধ হতে টাইম লাগবে। তো আলুগুলোকে এবার 2 থেকে 3 মিনিট ভেজে নেওয়ার পর আমি শিমগুলোকে এটার মধ্যে অ্যাড করে দিচ্ছি। তো শিমগুলোকে 2 থেকে 3 মিনিট আবার একটু ভালো করে ভেজে নিচ্ছি সব কিছুর সঙ্গে। তো আমি এগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছি। এবার আমি এটার মধ্যে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা বেগুন, কারণ বেগুনগুলো পরে দিচ্ছি, কারণ বেগুনগুলো খুব তাড়াতাড়ি আর কি সিদ্ধ হয়ে যায়। তো বেগুনগুলো এখানে পরে অ্যাড করেছি। তো এবার সব কিছুকে ভালোভাবে আমি কষিয়ে নেব। এখানে আপনারা যত ভালো করে এই রান্নাটাকে কষাবেন, ততই কিন্তু এর স্বাদটা বাড়বে। তাই যতটা সম্ভব ভালো মতো আপনারা এখানে কষিয়ে নেবেন। তো এটা কষানোর সময় আমি এটার মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/2 চামচ আদা রসুন বাটা। এবার আদা রসুন বাটাটার সঙ্গে সব কিছুকে ভালো মতো আবারও কষিয়ে নেব। এই রেসিপিটা আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। এটা এত সুন্দর টেস্ট আপনারা ভাবতেও পারবেন না যে এটা ফুলকপির ডাঁটা রান্না। তো এখানে আমার সবজিগুলো ভালো মতো কষানো হয়ে গেছে। আমি এটার মধ্যে এবার অ্যাড করে দিলাম জল। এখানে একটু জলটা বেশি পরিমাণেই দেবেন, কারণ সব কিছু এখানে 50% সিদ্ধ হয়ে আছে। তাই সব কিছু যাতে ভালো মতো সিদ্ধ হয়ে যায়, তার জন্য এখানে জলটা একটু বেশি পরিমাণেই দেবেন। তো এবার জল দেওয়ার পর আমি এখানে অ্যাড করলাম কাঁচা লঙ্কা চেরা। তো আপনারা এখানে ঝালটা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। তো এবার ঢাকনা চাপা দিয়ে দিয়েছি, ঢাকনা খুলে নিয়েছি। 5 মিনিট পর দেখতে পাচ্ছেন এখানে এগুলো ফুটতে আরম্ভ করেছে। তো এবার সব কিছুকে হালকা হাতে একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে আমি আবারও ঢাকনা চাপা দিয়ে দেবো 5 থেকে 6 মিনিটের জন্য। 5 থেকে 6 মিনিট পর আমি চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছেন এখানে জলটা কিন্তু অনেকটাই মরে গেছে। তো এটার গ্রেভি যেহেতু আমি রাখবো না, এটা একদম শুকনো শুকনো হবে, তাই আমি এটাকে এখনও রান্না করে নেব যতক্ষণ না জলটা মরে আসছে। তো ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে দিয়েছি আমি। তো এবার আমি এটার মধ্যে অ্যাড করব 1 চামচ পরিমাণে চিনি। এটা যেহেতু নিরামিষ রেসিপি, তাই এখানে চিনিটা আপনারা অবশ্যই দেবেন। চিনি দিলে এটার স্বাদটা কিন্তু খুব সুন্দর হবে। তো এবার চিনি দিয়ে সব কিছুকে ভালোভাবে আমি মিশিয়ে দিচ্ছি চিনির সঙ্গে। সব কিছুকে আমি ভালোভাবে মিশিয়ে দিয়েছি। এবার আমি এটার মধ্যে অ্যাড করছি ঘি 1/2 চামচ পরিমাণে। ঘি দিলে ঘিয়ের আর কি স্মেলটা রান্নার সঙ্গে মিশে গিয়ে খুব সুন্দর খেতে লাগে। তো এই রেসিপিটা আপনারা ভাত রুটি সব কিছুর সঙ্গেই খেতে পারবেন, এটা খুব সুন্দর লাগবে খেতে। তো সব কিছুকে ঘিয়ের সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিয়ে আমি ঢাকনা চাপা দিয়ে দেবো 2 থেকে 3 মিনিটের জন্য। 2 থেকে 3 মিনিট পর আমি ঢাকনা খুলে নিয়েছি। দেখতে পাচ্ছেন জলটা কিন্তু আমার মরে গেছে সবটাই। তো আমি এটাকে আরও 2 থেকে 3 মিনিট রান্না করে নেব। 2 থেকে 3 মিনিট রান্না করে নিয়েছি, দেখতে পাচ্ছেন
জলটা কিন্তু পুরোটাই মরে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে দেব। তো এই যে আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। এবার এটা আমি আপনাদেরকে সার্ভ করে দেখাবো যে এটা কতটা সুন্দর হয়েছে। আপনারা অবশ্যই একবার এইভাবে বাড়িতে ট্রাই করবেন, আমার অনুরোধ রইল। আপনারা বুঝতেও পারবেন না যে এটা ফুলকপির ডাঁটা রান্না নাকি অন্য কিছু সবজি। তো আজকের রেসিপিটা আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আবারও দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন।